নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে সরকার। জাতীয় ঐকমত্য কমিশনের এমন সুপারিশের সাথে একমত নয় নির্বাচন কমিশন। এমন কমপক্ষে 10টি বিষয়ে দ্বিমত পোষণ করে ঐকমত্য কমিশনকে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনের সময়সূচিও রয়েছে। মারুফা কামালের প্রতিবেদনে বিস্তারিত। আগামী ডিসেম্বর মাসকে ঘিরে চলছে নির্বাচনী ডামাডোল, তাই দ্রুত সংস্কারে মরিয়া অন্তর্বর্তী সরকার। এসব সংস্কারের রূপরেখার দেখভাল করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে বেশ কয়েকটি অংশীদার ঐকমত্য কমিশনের চিঠির জবাব দিয়েছে, যাতে বিভিন্ন বিষয়ে একমতের পাশাপাশি রয়েছে দ্বিমতও। এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে 16টি ক্ষেত্রে 150টি সুপারিশ প্রস্তাব করেছে। তবে 10টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে ভিন্নমত নির্বাচন কমিশনের। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তদন্ত, ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা। সংস্কার কমিশনের সুপারিশে দ্বিমত করে নির্বাচন কমিশন বলেছে, এগুলো বাস্তবায়ন হলে স্বাধীনতা খর্ব হবে ইসির। 48 ঘন্টার ভিতরে একটা সার্টিফাই করতে হবে। এটা আমরা মনে করি যে এটা দরকার নেই, কারণ নির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয় তো ফলাফল দিচ্ছেন না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এটা গেজেট হচ্ছে। তবে ইসির দ্বিমতকে স্বাগত জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ভিন্নমত থাকবেই। ইসির যেসব বিষয়ে আপত্তি রয়েছে তা আমলে নিয়ে করা হবে পুনর্বিবেচনা। আমরা কতগুলো সুপারিশ দিয়েছি, কিন্তু এই সুপারিশগুলো আলাপ আলোচনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যে যাতে কতগুলো বিষয় তারা একমত হতে পারে কিংবা দ্বিমত হতে পারে। তারা তো দ্বিমত করতেই পারে, তাদের মতামত তো থাকতেই পারে। আমরা এগুলো যেহেতু আমাদের কাছে ঐকমত্য কমিশনের কাছে, আমরা এগুলো বিবেচনা নেব। এরই মধ্যে ইসির চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে। চিঠিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।